ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এডুকেশন না। আর ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদেরকে। আপনারা এই আপডেটটি দেখে অবশ্যই অবাক হবেন। যারা চাকরি করছেন, এমনকি চাকরি করছেন না বা চাকরির জন্য যারা ওয়েট করছেন, সমস্ত পক্ষের ছেলেমেয়েরা কিন্তু এটা দেখেই অবাক হয়ে যাবেন। কেন এমনটা বলছি? তো আপনারা জানেন কিছুদিন আগে একটি মামলা উঠেছিল, যে মামলায় অ্যালিগেশন আনা হয়েছিল যে ক্যান্ডিডেটরা ইমপ্যানেলড হয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কেউই টেট পরীক্ষা দেয়নি বা টেট পরীক্ষার জন্য আবেদন করেনি, বা এমনকি তারা যে 2020 রিক্রুটমেন্টের জন্য তারা নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেনি, তাদেরকে ইমপ্যানেল করা হয়েছে, এরকম একটি অ্যালিগেশন কিন্তু কোর্ট নম্বর 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কোনো এক পিটিশনারের পক্ষ থেকে অ্যাডভোকেট দ্বয় তুলে ধরেছিলেন। তো সেখানে বিচারপতি ব্যাপারটি শোনেন এবং রিপোর্ট বা এফিডেভিট জমা দেওয়ার কথা বলেন 2 সপ্তাহের মধ্যে, বা পশ্চাদের পক্ষে যে অ্যাডভোকেটরা আছেন তাদেরকে উপস্থিত থাকতে বলেন, এমনটাই আমরা জেনেছিলাম। কিন্তু ঘটনাটা কতটা সত্য কি মিথ্যা সেটা আমরা যাচাই করব। যদি এই ঘটনাটা অ্যালিগেশন আনা হয়েছে, সেই অ্যালিগেশনের পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। যেখানে ক্যান্ডিডেটরা পিটিশনাররা চাই যে কোনো পক্ষে গোল দিয়ে একটা চাকরি বার করা। যাক, কোনো একটা ব্যাপার এখানে কিন্তু চলছে ভীষণ হালে। একটা মানে ইউনিট চলছে এখানে, কি আর বলা চলে। যে যার মতো মামলা করছে, বিভিন্ন ব্যাপার এখানে কিন্তু হয়ে আছে। আমি কারোর পক্ষে যাচ্ছি না। আমি জাস্ট এটা ডিসকাস করব, প্রমাণস্বরূপ আপনাদের তুলে ধরবো। তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় হয়েছে, এই অ্যালিগেশনটা কতটা ব্যাপার। তো আমি আগের দিন ভিডিও করার পরে আমার ওখানে বিভিন্ন রকম কমেন্ট করে যে এটা ভুল তথ্য প্রদান করা হয়েছে কোর্টকে। আর মানে সবাই জানে কোর্টকে ভুল তথ্য প্রদান করলে কতটা শাস্তির মুখোমুখি হতে হয়। এমনকি জেল অ্যারেস্ট পর্যন্ত হতে হয়, বা পিটিশনারদের মানে ফাইনও করা হয়, এরকম একটি ব্যাপার, বা কোর্টকে সময় নষ্ট করার জন্য বা কোর্টকে হ্যারাসমেন্ট করার জন্য। সেই প্রমাণ যদি বোর্ডের পক্ষ থেকে দিতে পারে বা পিটিশনার দিতে পারে, তাহলে কি মানে রেসপন্ডেড পার্টি যাদের হয়ে অ্যালিগেশন আনা হচ্ছে তারা যদি দিতে পারে, তাহলে কিন্তু পিটিশনারের খবর আছে, এমনটা একটা ব্যাপার। তো সেখানে কমেন্ট করেন এটা ভুল। তো তার জন্য আমি খোঁজখবর চালাই, চালানোর পরে কিছু তথ্য আমার সামনে উঠে আসে, সেগুলো দেখে আমি কিন্তু অবাক হয়ে যাই। যেখানে যে 169 যে নাম রয়েছে, সেই 169 জনের মধ্যে কেউ পোস্টমূল মামলায় 6 পেয়ে পাস করেছে, কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছিল, কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছিল, যাদের অনলাইনে অ্যাপ্লাই শেষ হয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে রয়েছে। তার সেই জন্য সেই ক্যান্ডিডেটরা কিন্তু তাদের অ্যাডমিট কার্ড রয়েছে, সবই তথ্য রয়েছে। এমনকি পর্ষদ যে প্রায় 1800 পাতার মতো যে লিস্ট প্রকাশ করেছিল 2014 টেট পাস, সেখানে তাদের নাম রয়েছে। সব জায়গায় তাদের নাম রয়েছে, তারা অ্যাপ্লিকেশন করেছে মানে ইন্টারভিউর জন্য বা সিলেকশন প্রসেসের জন্য, সব কিছু মানে পর্ষদ যে সব কিছু মেনটেন করেছে। তারপরে সেই সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটদেরও নাম রয়েছে। তো এই 169 জনের মধ্যে হতে পারে 2-1 জনের সমস্যা হতে পারে। যাই হোক, কী হয়েছে না হয়েছে পরের ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেখানে তাদের অ্যালিগেশন তাদের পক্ষে আনা হয়েছে সম্পূর্ণ ভুল। ইতিমধ্যে তারা পশ্চাতে দেখা করেছে। পশ্চাৎ সভাপতি বা পশ্চাদের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে এই ব্যাপারটা সম্পূর্ণ বোর্ড দেখে নেবেন। যদি তেমন কিছু হয় তো বোর্ড সেটা ব্যাপারটা ইন্টারফেয়ার করবেন, আর সমস্ত ডকুমেন্টস তাদের টেট পাস থেকে শুরু করে ডকুমেন্টস বা তাদের আবেদন বা অ্যাডমিট কার্ড তারা বোর্ডে ইতিমধ্যে জমা দিয়ে এসেছে। তো ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যান্ডিডেটের পক্ষ থেকে অ্যালিগেশন আনা হয়েছিল তাদের দাবি সম্পূর্ণ ভুল। ইতিমধ্যে আমি কয়েকটি ক্যান্ডিডেটের সঙ্গেও কথা বলে ফেলেছি। এমনকি কিছু ডকুমেন্টস কালেকশন করেছি ক্যান্ডিডেটের নিকট থেকে। তো সেখানে সম্পূর্ণ ভুল তথ্য প্রদান করা হয়েছে। আমি সেই তথ্য আপনাদেরকে দেখাবো। আর ক্যান্ডিডেট যে রিড কপিতে কী অ্যালিগেশন এনেছে সেটাও একটু দেখে নেব। আর আপনারা এটাও মানে জানবেন 1800 পাতার যে লিস্ট, 1800 সামথিং পাতার যে লিস্ট টেট 2014 পাস ক্যান্ডিডেট, সেখানেও ক্যান্ডিডেটের নাম আছে। কেউ 95 পেয়েছে, কেউ 100 পেয়েছে, কেউ 96 পেয়েছে, কেউ 87, 88 ইত্যাদি ইত্যাদি আমি দেখেছি। প্রায় 169 জনের থেকে কিছু জনের আমি দেখতে পেয়েছি। তো এই কোর্টকে যদি ভুল তথ্য প্রদান করা হয়, তার শাস্তি তো পিটিশনারকে পেতে হবে। চলুন আমরা এবার ডকুমেন্টসগুলো দেখে নিই, বা রিড কপিতে কী আছে টোটাল ছোট্ট একটা পয়েন্ট দেখে নিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এই যে রিট কপিতে পিটিশনারের দাবিটা দেখুন। দ্য পিটিশনার স্টেট দ্যাট ইউর পিটিশনার হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অন অ্যান্ড ফ্রম 10/11/2021 and the final merit list was published by the notification date 15/2/2021, which merit list the name of the petitioner was not included as a successful candidate. সাকসেসফুল ক্যান্ডিডেট মেরিট লিস্টে কিন্তু ক্যান্ডিডেটের নাম ছিল না, পিটিশনারের নাম ছিল না। পিটিশনারের এটা কিন্তু দাবি। পিটিশনার প্রশ্নভুল প্রসঙ্গত পিটিশনার কিন্তু প্রশ্নভুল মামলা থেকে টেট পাস করেছিল। 9 নম্বর পয়েন্ট আপনারা দেখুন। পিটিশনার স্টেটস দ্যাট আফটার গেটিং দ্য মেরিট লিস্ট ইউর পিটিশনার গট ভেরি মাচ astonished and obtained the entire merit list published by the board and also obtained the list of the TET qualified candidates. ভাবুন, TET qualified candidates board also obtained the list published the board
লিস্ট বার করেছে, দ্য লিস্ট অফ দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করেছে হু হ্যাড অ্যাপ্লাইড অন এইদার অনলাইন অর অফলাইন, যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছে। অ্যান্ড আফটার মেকিং এ স্ক্রুটনি ওভার বোথ দ্য লিস্ট ইউর পিটিশনার can find as many as 169 candidates who are included in the merit list but they have not submitted their application either online or offline before the West Bengal Board of Primary Education। দেখুন, তারা অনলাইনেও আবেদন করেনি, অফলাইন আবেদন করেনি, কিন্তু আপনাদের আবেদন প্রমাণ আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝে যাবেন যে অ্যালিগেশনটা কতটা ভুল ছিল বা কোর্টকে কতটা মিসগাইড করা হচ্ছে। তো এইবার আমরা 10 নম্বর পয়েন্টের একটি পয়েন্ট দেখে নিই। দ্য পিটিশনার হ্যাভ ডাউনলোডেড দ্য ক্যান্ডিডেটস নেম হু আর বিং দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অফ দ্য টেট এক্সামিনেশন সাবমিটেড দেয়ার রেসপেক্টিভ অ্যাপ্লিকেন্টস ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন ডেটেড 15/2/2021। তাছাড়া আরেকটি রেকর্ডস দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 169 ক্যান্ডিডেটস হু আর নট দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য টেট কন্ডাক্টেড ইন দ্য 2014। এটা সবচেয়ে ভায়োলেশন ঘটেছে, যেটা দেখুন, নট সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য টেট কন্ডাক্টেড হয়েছিল, সেখানে নট সাকসেসফুল ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটটা 2014 টেটে। কিন্তু যখন লিস্ট প্রকাশিত হচ্ছে সেখানে তার রোল নাম্বার আছে, তার অ্যাডমিট কার্ড আছে, তার কোয়ালিফাইড কপি আছে, তারপরেও কীভাবে এই তথ্যটি প্রদান করে পিটিশনার, তার জন্য তো তাকে শাস্তি পেতে হবে, এটা গ্যারান্টি। হতে পারে, আমরা জানি 16,500 42,000-এ অনেক দুর্নীতি হয়েছে, সব কিছু দুর্নীতি হয়েছে তেমনটা নয়, কিন্তু একটা সৎ ব্যক্তিরও 169 জনের যদি নাম থেকে থাকে সে দেখে নেবে ব্যাপারটা। তো চলুন এবার আমরা এই হচ্ছে পয়েন্ট, মূলত আপনাদের এইটা দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওটি করলাম। এইবার যে ডকুমেন্টসগুলো আমি কালেকশন করেছি সেই ডকুমেন্টস 2-1টি আপনাদের যদি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আরেকটা দেখুন, favoritism right of the appointment of the petitioner has been deprived in spite of the fact that petitioner successful candidate examination and a petitioner submitted their application in terms of the, তো পিটিশনের এখানে চাকরির দাবি করেছে নিজেই, তো তাকে চাকরি দিতে হবে এরকম একটি দাবি, কারণ সেও টেট কোয়ালিফাইড কিন্তু এত দুর্নীতি হয়েছে, বা তার আরও একটা দাবি কাট আপ, তার চেয়ে বেশি কাট আপ আছে, যে লাস্ট ক্যান্ডিডেট এমপ্যানেল হয়েছে তার চেয়ে বেশি কাট আপ কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, সেই অ্যালিগেশনও কিন্তু সে এনেছে। বিভিন্ন রকম অ্যালিগেশন বা একটা রিটের মধ্যে প্রচুর অ্যালিগেশন ক্যান্ডিডেটের কিন্তু রয়েছে। এই যে নামগুলো দিয়েছিলাম, এই ম্যাক্সিমাম নাম আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সঠিকভাবে পাশ করে তাদের ডকুমেন্টস রয়েছে। আমি প্রায় কয়েকজনের সঙ্গে কথা বলেছি, প্রায় 37 জন 38 জন ক্যান্ডিডেট এখানে রয়েছে, বা তারা ইতিমধ্যে পর্ষদে ভিজিট করেছে, সেই পর্ষদে ভিজিট করার পরে পর্ষদের ডকুমেন্টস দেখে এসে বা পর্ষদকে যা দেওয়ার দরকার দিয়ে এসেছে। তো এইবার আমি একটি ক্যান্ডিডেটের ডকুমেন্টস আমরা দেখে নেব, আমরা সম্পূর্ণ সেটা প্রাইভেসি রাখবো, কোনো ক্যান্ডিডেটের নাম বা রোল নাম্বার বিস্তারিত আমরা কিন্তু শো করব না। তো চলুন আমরা দেখে নিই ক্যান্ডিডেটের ডিটেলস, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখুন, প্রথমে আমি ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটি দেখিয়ে দিলাম। অ্যাডমিট কার্ড অরিজিনাল টু বি রিটেইন বাই দ্য ক্যান্ডিডেটস নর্থ 24 পরগনা, টিচার এলিজিবিলিটি ডেট 2012। কেন 12 বলছি? কারণ 2012 সালে টেট হয়েছিল, সেখানে অ্যালিগেশন আনা হয়েছিল বিভিন্ন রকমভাবে, যে প্রশ্ন জটিল করা হয়েছে, বা টেটের যে টিচার এলিজিবিলিটি টেস্ট এনসিটি যে নিয়ম রয়েছে সেটা মান্যতা দেওয়া হয়নি, বিভিন্ন রকম দুর্নীতি করা হয়েছে, তার জন্য বলা হয়েছিল তাদের কাউকে নতুন করে আবেদন করতে হবে না, যারা 2012 টেট দিয়েছে তারা 2014 টেটও দিতে পারবে। তেমনটাই আমি 2012 সালে টেট দিয়েছিলাম, তো 2014 সালে সেটাই ফর্ম ফিল আপ করে আবার দিয়েছিলাম। তো এই হচ্ছে ক্যান্ডিডেটের বিস্তারিত। তো এখানে আমি হাইড করে রেখেছি কারণ এটা দেখানো যাবে না বলে। তো এরপরে চলে আসি, দেখুন, অ্যাপ্লিকেশন ফর এমপ্যানেলমেন্ট অফ আনঅ্যাবজর্বড টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, বলা হচ্ছে এই 2020 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য যারা আনঅ্যাবজর্বড ছিল টেট 2014-2016 রিক্রুটমেন্টে, তাদের অ্যাপ্লিকেশন এখানে করা হয়েছে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ টেট 2014 এক্সামিনেশন, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ টেট 2000, অ্যাপ্লিকেশন ফর কোয়ালিফাইড ক্যান্ডিডেট, কোয়ালিফাইড করেছিল টেট 2014, তাদের অ্যাপ্লিকেশন নিয়োগের জন্য, নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশ করার জন্য। সো এরপরে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর ভেন্যু ফর স্ক্রুটিনি ভেরিফিকেশন আর ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের জন্য ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, সেই তথ্য। এরপরে আমরা তথ্যটি দেখে নিই। এরপরে যে তথ্যটি রয়েছে, তখন জানেন আপনারা যারা 16,500 বা 42,000 ইমেলের মাধ্যমে ডাকা হয়েছিল ভেরিফিকেশান বা ইন্টারভিউর জন্য, তো সেই কপি ফ্রাইডে January 8, 2020 9:25 PM ইমেল এসেছিলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে। ডিটেলস
for your venue of scrutiny verification and interview aptitude test to be conducted by the West Bengal Board of Primary Education নর্থ চব্বিশ পরগনা হয়েছিল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল বারাসাতে কিন্তু ইন্টারভিউ হয়েছিল। তো ভেন্যু নেম অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে বিস্তারিত। তো এইবার আশ্চর্যজনক ব্যাপারটি আপনাদের দেখিয়ে দিই। ওখানে বলা হয়েছিল যে টেট 2014 ক্যান্ডিডেট কোয়ালিফাইড নয়। সে কী করে লিখেছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রেজাল্ট অফ দ্য টেট 2014 ব্রট ইউ টু ন্যাশনাল এনআইসি থেকে নেওয়া, দিস ক্যান্ডিডেট ইজ কোয়ালিফাইড। এই ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাইড এখানে লেখা রয়েছে। তারপরে কি করে এই ডকুমেন্টস সেই ক্যান্ডিডেটের নাম আসলো, তাহলে ইচ্ছা মতো নাম কিন্তু ওখানে তুলে দেওয়া হয়েছে। 169 জনের নাম কিন্তু ইচ্ছা মতো তুলে দেওয়া হয়েছে। সেই অ্যালিগেশনটি সম্পূর্ণ ফ্রড বলা যেতে পারে। যদি একটা ক্যান্ডিডেটও এর মধ্যে ফ্রেশ থাকে কিন্তু পিটিশনারের মানে সমস্যা হতে পারে, এটাই বলার বিষয়। কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ওইরকম সমস্যার সম্মুখীন হয়েছে। অ্যাকচুয়ালি তাদের ওই লিস্টের নাম দেখে তারা মানে অবাক হয়ে গেছে যে আমার এখানে নাম আসলো কী করে। তো হতে পারে, আমি বলছি তো 42,000 বা 16,500-তে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত হয়েছে, কোর্টেও প্রমাণিত হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার কোনো কথা হবে।